গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। সৌরভ শ্রাবণী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে বুধবার আর আমি সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো দেখলে বালতি ভর্তি করে সব জল তুলে নিয়েছি, নিয়ে জামা কাপড়গুলো কেচে নিলাম, নিয়ে তারপর একেবারে স্নান টানও করে নিলাম। যেহেতু তাড়াতাড়ি হয়েছে তাই জন্য একেবারে শ্যাম্পু করে স্নান করে নিলাম, নিয়ে গাছ থেকে ফুল তুলে নিচ্ছি। তো গাছে নতুন ফুলটা হয়েছে, দেখো কত সুন্দর। তো ফুলগুলো তুলে নিয়ে একেবারে ভাবলাম কি পুজোটা করেই নিই। পুজোটা করে নিয়ে তারপর আমি রান্নাঘরে ঢুকবো, কারণ রান্নাঘরে একবার ঢুকে গেলে আর এদিকটা আসাই হয় না, সে অনেক দুপুর হয়ে যায়। তাই জন্য একেবারে স্নান করে সকাল সকাল পুজোটা করে তারপর রান্নাঘরে যাব। তো ঠাকুর ঘরটা পরিষ্কার করে সব কিছু ফুল টুল দিয়ে পুজো করে নিচ্ছি। তো এবার একেবারে চলে এলাম রান্নাঘরে। এসে আগে মাম্মার দুধটা গরম করে নিচ্ছি, কারণ ও উঠে সকালবেলা দুধ বিস্কুটটা খায়। তারপর আমি সবজি কেটে নেব। তো এখানে দেখো পটল, আলু, বরবটি, কড়াই, উচ্ছে আছে, সব সবজি দিয়ে একটা চচ্চড়ি করব। তো তারপর লাস্ট আবার কাঁকরোলও নিয়েছিলাম, তো কাঁকরোলটার কথা মনে ছিল না, ফ্রিজে ছিল। তো এখানে দেখো আমি সব কেটে নিয়েছি, পটল, বরবটি, কড়াই, আলু, আর এখানে করলা, আর এখানে আছে মাছের ডিম। তো মাছের ডিম দিয়েই চচ্চড়িটা করব। আর এখানে এনেছে ভোলা মাছ, তো আমাদের ভোলা মাছের ঝাল হবে, আর একটা পোনা মাছ আছে, ওটা মাম্মার ঝোল হবে। তো এদিকে দেখো কি করছে, দেখো টেবিল ক্লথটা মুখে দিয়ে। তো চচ্চড়িটার জন্য আগে আমি উচ্ছেটা ভেজে নিচ্ছি, নিয়ে নামিয়ে নিয়ে তারপর ডিমটা ভেজে নিয়ে ওটাও নামিয়ে রাখবো, রেখে তারপর তরকারিটা করব। করে ফুটবে যখন তখন ডিমটা দেবো, আর একদম উচ্ছে ভাজাটা একদম লাস্ট দেবো, কারণ প্রথমে দিলে তরকারিটা পুরোই তিতো হয়ে যাবে, খাওয়া যাবে না। পুরো শুধু নামানোর আগে একটুখানি দিয়ে একটু নেড়ে আর নামিয়ে নেব। তো আমার মাছ কাটাও হয়ে গেছে, দেখো কেটে ধুয়ে রেখেছি। তো সকাল 9:30 বাজে দেখো। তো এতক্ষণ ধরে রান্না করতে করতে অবশেষে আমি চা খেতে বসতে পারলাম। তো তরকারিটা ওখানে বসিয়ে দিয়েছি আর ভাতটাও হচ্ছে। তো সকাল 9:30টার সময় আমি চাটা খাচ্ছি। আর কালকের পরোটা ছিল একটা, তো সেই পরোটাটাও খেয়ে নিচ্ছি। তো বাসি পরোটা তো কেউ আর খাবে না, আর পরোটা দিয়ে চা খেতে আমার ভালোই লাগে। আর বিশেষ করে পরোটা এরকম না, ভাঁজ খুলে মাঝখান দিয়ে পাতলা করে করে খেতেও মানে ভালো লাগে। পাতলা করে কেটে নিয়ে পরোটাটা তো চায়ে ডুবিয়ে ডুবিয়ে খেতে ভালোই লাগে। তো খেয়ে নিয়ে তারপর আবার রান্নার দিকে যাব। তো যেহেতু তরকারিটা বসিয়ে দিয়েছিলাম তাই জন্য একটু বসতে পারলাম। তো এখানে দেখো আমার তরকারিটা প্রায় হয়েই গেছে। আর এখানে মাছটাও নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাছটাও ভেজে নেব। তো মাছটা কিন্তু আমি শুধুই ঝাল করব, টমেটো আর পেঁয়াজ দিয়ে। তো সকালে উঠে এত চিন্তা হয় না, প্রতিদিন রান্না করে কি করব ভেবেই পাই না। তো একবার ঠিকঠাক থাকে যে কি রান্না করব, তখন কিন্তু অতটা দেরি হয় না। আর ভাবতে গেলেই না, ভাবতে ভাবতেই কতক্ষণ সময়টা কেটে যায় যে কি রান্না করব। এই রান্না হয়েছে মহাজালা। তো আমার চিন্তা ভাবনা করতেই এতটা সময় লেগে যায়, আমি মাঝে মাঝে বুঝতেই পারি না কি রান্না করব। তো ভাবতে ভাবতে আমার অনেকটা দেরি হয়ে যায়। তারপর সবাই বলে যে এইটা করো ওইটা করো, তখন আবার সেইগুলোই করি। তো মাম্মার ঝোলের সবজিটাও কেটে নেব এখানে, আর শশাটাও কেটে নেব। তো শশাটা অনেক দিন নিয়ে এসছে, তো না বেশি দিন আবার রাখলে না শশা একটা কেমন হয়ে যায় ফ্রিজে বেশি দিন থাকলে। তাই জন্য ভাবলাম কেটেই নিই, কেটে নিলে খাওয়া হয়ে যাবে, আর না হলে ফ্রিজেই থেকে থেকে নষ্ট হয়ে যাবে আর কারোর খাওয়াই হবে না। তো সকালটা খুবই তাড়া থাকে, সকালে তাড়াহুড়ো করে রান্না করে নিয়ে তারপর আমি অন্য কাজের দিকে যাই, না হলে হয়ই না। তো এখানে মাছের ঝালটাও করে নিচ্ছি, দেখো পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, হলুদ সব কিছু দিয়ে। আর টমেটোটা দেখো মেশিনে একটু ঘষে নিয়েছি। তো তারপর টমেটোটা পেস্টটা দিয়ে দেবো, দিয়ে আর ভালো করে কষিয়ে নিয়ে আর জল ঢেলে দেবো। তো একটু গ্রেভি মতো রাখবো, কারণ ওটা দিয়ে ভাত খাওয়া হবে। তো রান্না করতে করতে তো আমার 10টার কাছাকাছি আজকে বেজেই গেছিলো, মানে দেরি হয়ে গেছিলো রান্নাটা করতে। তো ভাত দিয়ে দিলাম, আর দেখো আমার অবস্থাটা দেখো কি অবস্থা, ঘাম ঝরে কি অবস্থা দেখো। তো ওরা টিফিন গুছিয়ে দিয়েছি, অফিস যাবে, সাইকেলটা একটু হাওয়া দিয়ে নিচ্ছে। আর মাম্মাকে দেখো স্কুল থেকে চলে এসছে, আমি ওকে একটা ডিম সিদ্ধ খাইয়ে দিচ্ছি। তো
ওকে ডিম সিদ্ধটা খাইয়ে দিয়ে বাবাকেও টিফিন দিয়ে দিয়েছি, বাবাও খেয়ে নিয়েছি। দেখো আমি রান্নাঘরটা পরিষ্কার করে মুছে রেখেছি, খাবার টাবার ঢাকা দিয়ে। আমার মাম্মার ঝোলটা নামাইনি। তো ওপরের ঘরের অবস্থাটা দেখলে, বিছানাটার কি অবস্থা। তো এবার আমি এখানে পরিষ্কার করব, করে তারপর যে শ্যাম্পু করেছি চুলটা, সেই থেকে আমার বাঁধা আছে। তো এই চুলটা আঁচড়ানোর সময় পেলাম, এখন 11:30 বেজে গেছে। তো চুলটা একটু আঁচড়ে এখানে বিছানাটা তুলে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। তার এই ভিডিওটা করে দিয়েছে আমার মেয়ে, দেখো হাফটা ভিডিও করেছে। তোকে বললাম একটু ভিডিও করে দে। তো সিঁদুর টিঁদুর পরে নিলাম, অনেকক্ষণ পর একটু চুলটা আঁচড়ানোর সময় পেলাম, সত্যি কথা। মাম্মাকেও স্নান করিয়ে দিয়েছি। তো দেখো ফোনটাকে হেডফোন লাগিয়ে মিছিমিছি ফোন করছে, হেডফোন লাগিয়ে ওই করছে। তো ওকেও স্নান করিয়ে দিয়েছি, এবার ওকে আমি খাইয়ে দেব। খাইয়ে দিয়ে তারপর আমি খাবো আমার। তো ঘড়িতে দেখো 2 বাজে। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, তো নিয়ে আবার আমি গা ধুতে যাচ্ছি। দেখো জামা কাপড় নিয়ে আবার চললাম গা ধুতে। এত গরম, পুরো গরমে ঘেমে গেছি, স্নান করে গেছি পুরো। তো একেবারে খাওয়া দাওয়া করে নিলাম, নিয়ে আবার একবার ফ্রেশ হব। হ্যালো ফ্রেন্ডস, দেখো মাম্মা এখনো ঘুম দিচ্ছে, ঘুম আর ভাঙছে না ওর। ঘুম ভেঙেছে, ঘুম ভেঙেছে। তো এবার বাইরে একটু ঘুরু করতে যাবে বিকালবেলা। বিকেলবেলা না উঠলেই কাঁদবে, আবার আমাকে ডাকোনি কেন, আমায় ডাকোনি কেন, তাই তো। বিকেলবেলা করে প্রতিদিন ওকে ঘুরতে যেতে হবে, একটু বাইরে ঘুরু করতে যাবে। উঠে পড়েছে, ওর জন্য ওর বন্ধুরা অপেক্ষা করছে বাইরে, ওখানে গিয়ে খেলবে, তাই তো মাম্মা। বলি দিদি ভাই, হ্যাঁ জামাটা চেঞ্জ করে দেবো, গিয়ে আর খেলা করবে। তারপর সন্ধে হলেই ঘরে ঢুকে যাবে, তারপর পড়াশোনা করবে, তাই তো, খাওয়া দাওয়া করবে। হ্যাঁ গোলু দিদি ভাই তোমার সাথে খেলবে, তাই তো। ঠিক আছে, টাটা করো। তো এই যে দেখো বিকেলবেলা ঘুরে এসছে আর গাছ থেকে ফুল তুলেছে। দেখো তো ফুলগুলোর ভিতরে আবার 2টো করে ওই ফুল ঢুকিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে দেখো কলকে ফুলগুলো। তো লাল লাল ওই সন্ধ্যা মালতী ফুলগুলো ঢুকিয়ে দিয়েছি ওর ভিতরে। আর এখানে নয়নতারাও দিয়েছি 2টো। তো এত সুন্দর দেখতে লাগছে, দেখো কি সুন্দর। তো আবার সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম, তো লাইট খারাপ হয়ে গেছে, লাইট কিনতে। আর ওর জন্য দেখো চিপস কিনে এনেছি, পাঁপড় কিনে এনেছি, আর চানাচুর কিনে এনেছি। তো সেই চিপসটাই দিচ্ছিলাম ওকে। তো সবসময় আমাদের সাথে যাই, তো আজকে যেহেতু লাইট কিনবো বলে ওকে নিয়ে যায়নি, তো বললাম তোর জন্য খাবার কিনে আনবো। তো তাই জন্য এনে চিপসটা দিচ্ছি। সব দেখছে কি কি নিয়ে এসেছি। তো চিপসগুলো খেয়ে নিল। আবার সন্ধেবেলার পালা, রাতের পালা। তো রাতে আজকে চাউমিনই করবো। দেখো এখানে আলু, গাজর, ক্যাপসিকাম সব কেটে নিয়েছি, নিয়ে হালকা করেই চাউমিন করব, কারণ এই গরমে বেশি রিচ করব না, হালকা পাতলা করেই এক চাউমিন করব। তো সবাই চাউমিন খাবে, আর আমার মাম্মাই বললো আজকে চাউমিন খাবো, তাই জন্যই চাউমিনটা করা, জানো তো। ও চাউমিন খেতে খুব ভালোবাসে। তো এসে আর রুটি করতে ইচ্ছা করছিল না, তাই জন্যই চাউমিনটা করলাম। তো আমরাও সবাই খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও সবাই অনেক 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকে এখানেই শেষ, টাটা, সবাই ভালো থাকবে।